Charles John Huffman Dickens, 1812 to 1870, was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. তাহলে চার্লস জন হফম্যান ডিকেন্স ছিলেন একজন ব্রিটিশ রাইটার, মানে ইংল্যান্ডের তিনি বাসিন্দা ছিলেন। হুজ নোটেবল ওয়ার্কস, তার যে বিখ্যাত লেখাগুলো, আর অলিভার টুইস্ট, সেই লেখাগুলো কি কি? অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, আ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এক্সেট্রা। During his lifetime and even in present time, তার জীবদ্দশায় এবং বর্তমান সময়েও his works have always enjoyed great popularity, তার যে লেখাগুলো সবসময় উপভোগ করেছে গ্রেট পপুলারিটি, মানে লোকজন তার লেখাগুলোকে সবসময় পছন্দ করে এসেছেন, সেটা তার জীবনকালেও এবং বর্তমান সময়েও। And he is generally regarded as the greatest novelist of the Victorian period. তাকে মনে করা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড বলতে, যেমন ইতিহাসে পড়বি প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তেমনি ইংরেজি সাহিত্যে বিভিন্ন যুগ আছে, তার মধ্যে একটা যুগ হচ্ছে ভিক্টোরিয়ান যুগ। তাকে মনে করা হয় সবথেকে গ্রেটেস্ট, রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট, সবথেকে ভালো ঔপন্যাসিক ছিলেন ওই ভিক্টোরিয়ান এজ বা ভিক্টোরিয়ান যুগের। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য পপুলার শর্ট স্টোরি। এই যে বর্তমান গল্পটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্ট মানে হচ্ছে গ্রহণ করা বা কোনো জায়গা থেকে কোনো কিছু নেওয়া। সেটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি, তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বোন। সেই ম্যাজিক ফিশ বোন থেকে এই বর্তমান গল্পটা নেওয়া হয়েছে। তাহলে গল্পটা এবার শুরু হচ্ছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা একটা রাজা ছিল, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একটি রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, সেভারাল মানে কিছু বা অনেক, তাদের কিছু চিলড্রেন বা সন্ততি ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, তাদের মধ্যে সব থেকে বড় কে ছিল? অ্যালিসিয়া। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, লুক আফটার মানে দেখাশোনা করা, এখানে লুকড আফটার মানে দেখাশোনা করতো, তাহলে অ্যালিসিয়া দেখাশোনা করতো তার বাকি যে সমস্ত ভাই বোনদের। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, তাহলে রাজা ছিল তার প্রাইভেট নিজস্ব প্রফেশন মানে জীবিকায়, আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের আন্ডারে নিজস্ব জীবিকায় রাজা কাজ করত। দ্য কুইন্স ফাদার হ্যাড এ মেডিকেল ম্যান, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান, এবং রানীর বাবা সে কি ছিল? একজন মেডিকেল ম্যান, মানে চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসার সঙ্গে সম্পর্কিত কোনো কাজকর্মে তিনি যুক্ত ছিলেন। আউট অফ টাউন, তিনি শহরের বাইরে বাস করতেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, একদিন যখন রাজা অফিসে যাচ্ছিল। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, কোন টেন্স বলতো? দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, পাস্ট কন্টিনিউয়াস। একদিন রাজা যখন তার কাজের জন্য অফিসে যাচ্ছিল, when he stopped at the fishmonger shop, ফিশমঙ্গার মানে হচ্ছে মাছ বিক্রেতা। তাহলে একদিন যখন রাজা অফিস যাচ্ছিল, হি স্টপ, তিনি দাঁড়িয়েছিলেন কোথায়? অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, একটা মাছ বিক্রেতার দোকানে। হি নিডেড টু বাই এ পাউন্ড, তাকে 1 পাউন্ড কিনতে হতো একটা মাছ, এই মাছটার নাম কি দেয়? অ্যান্ড এ হাফ, হি নিডেড টু বাই এ পাউন্ড, তাকে একটা পাউন্ড কিনতে হতো। অ্যান্ড এ হাফ অফ স্যালমন, এবং একটা স্যালমন ফিশ, স্যালমন বলে একটা ফিশ, সেটাকে কিনতে হতো হাফ। which the queen had requested him to send home, যেটা কুইন বা রানী বলেছিলেন যখন অফিসে যাবে সেটা কিনে বাড়ি পাঠিয়ে দেবে, তাই জন্য রাজা মাছ বিক্রেতার দোকানে গিয়ে উপস্থিত হলো। he had not proceed far after finishing his shopping, he had not proceed মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, তিনি সামনের দিকে ততটা এগিয়ে যায়নি, সামনে proceed far মানে খুব একটা বেশি সামনের দিকে এগিয়ে যাননি। after finishing his shopping, তার কেনাকাটা কমপ্লিট করার পর বা শেষ করার পর, when the ঠিক সেই সময় when the fishmongers errand boy, errand মানে হচ্ছে টুকটাক কাজকর্ম করা, আর এখানে errand boy মানে হচ্ছে কোনো তার দোকানে যে কর্মচারী থাকে টুকটাক কাজে সাহায্য করে তাদেরকে বলা হচ্ছে errand boy। তাহলে রাজা যখন ওই মাছটা কিনে জাস্ট একটু এগিয়েছেন তখন কি হচ্ছে দেয়, when the fishmongers errand boy মানে মাছ বিক্রেতার যে টুকটাক কাজ করার জন্য দোকানে যে ছেলেটা রেখেছিল সে এলো, running after him, সে রাজার পিছনে দৌড়ে এলো। he said, sir, you did not notice the old lady, বলছি স্যার আপনি কি সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাননি? ইন আওয়ার শপ, আমাদের দোকানে। হোয়াট ওল্ড লেডি এনকোয়ার দ্য কিং, রাজা জিজ্ঞাসা করছে কে বৃদ্ধ মহিলা? আই স নান, আমি কাউকে দেখতে পাইনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। এখন দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি কেন? বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, কারণ সেই বৃদ্ধ মহিলা ছিল ইনভিজিবল মানে অদৃশ্য, কার কাছে? টু হিম মানে রাজার কাছে। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু সে ভিজিবল ছিল মানে দৃশ্যত ছিল বা তাকে দেখতে পাচ্ছিল কে? ফিশমঙ্গার্স বয় মানে ফিশমঙ্গার মানে মাছ বিক্রেতার দোকানে যে ছেলেটা কাজ করতো সে কিন্তু ওই বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাচ্ছিল। প্রথমে যে ব্রিটিশ রাইটার মানে ইংরেজ, ব্রিটিশ মানে হচ্ছে ইংরেজ বা ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন তিনি, ইংরেজ রাইটার, ইংরেজ লেখক। নোটেবল ওয়ার্কস মানে বিখ্যাত লেখা, নোটেবল ওয়ার্কস
বিখ্যাত লেখা হয়েছে গ্রেট পপুলারিটি, লেখা গ্রেট পপুলারিটি বিশাল জনপ্রিয়তা, গ্রেট পপুলারিটি বিশাল জনপ্রিয়তা। নভেলিস্ট ঔপন্যাসিক, নভেলিস্ট ঔপন্যাসিক। রিগার্ডেড, রিগার্ড মানে সম্মান, কিন্তু এখানে রিগার্ডেড মানে মনে করা হতো, রিগার্ডেড মানে মনে করা হতো, রিগার্ডেড মানে মনে করা হতো হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড, লেখ ইংরেজি সাহিত্যের একটি যুগ, ইংরেজি সাহিত্যের একটি যুগ। অ্যাডাপ্টেশন গ্রহণ, অ্যাডাপ্টেশন গ্রহণ হয়েছে সেভারাল অনেক, সেভারাল অনেক হয়েছে সেভারাল অনেক। এলডেস্ট মানে বড়, সব থেকে বড়, এলডেস্ট সব থেকে বড়। প্রাইভেট প্রফেশন নিজস্ব জীবিকা, প্রাইভেট প্রফেশন নিজস্ব জীবিকা। মেডিকেল ম্যান চিকিৎসক, লেখ চিকিৎসক বা চিকিৎসার কাজকর্মে যুক্ত ব্যক্তি। আউট অফ টাউন শহরের বাইরে। ফিশ মঙ্গার মাছ বিক্রেতা, ফিশ মঙ্গার মাছ বিক্রেতা। পাউন্ড, পাউন্ডটা বলা হয়নি, লিখে রাখ, পাউন্ড হচ্ছে পরিমাণের একক, লিখে রাখ পাউন্ড, POUND পাউন্ড পরিমাণের একক, পরিমাণের একক পাউন্ড। স্যালমন এক ধরনের মাছ, স্যালমন এক ধরনের মাছ। প্রসিডেড মানে সামনের দিকে এগিয়েছিল, প্রসিড মানে সামনের দিকে এগোনো, আর প্রসিডেড মানে সামনের দিকে এগিয়েছিল, প্রসিডেড সামনের দিকে এগিয়েছিল। ইরান বয় টুকটাক কাজের জন্য রাখা ছেলে, ইরান বয় টুকটাক কাজের জন্য রাখা ছেলে। ইরান বয়, ইরান মানে হচ্ছে টুকটাক কাজ, আর ইরান বয় মানে হচ্ছে টুকটাক কাজের জন্য রাখা ছেলে। ইনকোয়ার্ড জিজ্ঞাসা করেছিল, ইনকোয়ার্ড জিজ্ঞাসা করেছিল। ইনভিজিবল অদৃশ্য বা দেখা যায়নি, যাকে দেখা যায় না সেটা হচ্ছে ইনভিজিবল বা অদৃশ্য। ভিজিবল মানে যেটা দৃশ্যত বা যেটাকে দেখা যায়, তাহলে ইনভিজিবলের অপোজিট কি? ভিজিবল।